দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওতে। আমি আজকে এসেছি মোল্লা আঙ্কেলের সবজি ক্ষেতে। আপনারা দেখতে পাচ্ছেন সবজি ক্ষেতের সামনে নিয়ে আমি এই ভিডিওটা করছি। মোল্লা আঙ্কেল ক্ষেত থেকে লাল শাক তুলছেন। এখানে লাল শাক, মিষ্টি কুমড়া, পালং শাক সহ বিভিন্ন ধরনের সবজি আবাদ করা হয়েছে। মোল্লা আঙ্কেল মাথায় একটা ক্যাপ পরেছেন। ক্যাপটা মোল্লা আঙ্কেলকে গিফট করলাম, কারণ তিনি রোদের মধ্যে কাজ করেন তাই। আর আঙ্কেলের সাথে ভিডিও করতে করতে আমার অনেক কথাবার্তা হচ্ছিল। ওই যে আঙ্কেলের যে মূলা ক্ষেতটা দেখাইছিলাম, আঙ্কেল প্রায় সময় যখনই যাই ওই মূলা ক্ষেত নিয়ে আফসোস করেন এবং মূলার বর্ণনা দেন। এমনকি আঙ্কেল বলেন কি, যার ইচ্ছে সে তুলে নিয়ে যাকগে, তবুও আমি এই মূলা বিক্রি করব না। আসলে আঙ্কেল অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলছেন, কারণ পরিশ্রম এবং অর্থ খরচ করার পর যখন নিজের টাকাটা উঠে আসে না, লগ্নিকৃত টাকাটা উঠে আসে না, তখন সব কৃষকের মনে একটা দুঃখ কাজ করবে। যাক, হয়তোবা ওনার ভাগ্য খারাপ, হঠাৎ করে মূলার দর কমে যাওয়ায় উনি আর বাজারে বিক্রি করতে পারেননি এই মূলাগুলো। কারণ বাজারে বিক্রি করতে গেলে ওনার যে লেবার খরচ এটা উঠবে না। মোল্লা আঙ্কেল প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ। তিনি দেখেন এখানে সরিষা ক্ষেত করেছিলেন, সরিষার ফুল ঝরে গেছে, এখন গাছে সরিষা আছে। আর হয়তোবা 2-1 দিনের মধ্যেই এই সরিষাগুলো গাছ থেকে নেওয়া হবে এবং 4,000 টাকা করে মন বিক্রি করা হবে। এবার সরিষার ফলনও তেমন ভালো হয় নাই। আগে তো সরিষার ক্ষেতে মৌমাছির চাক বসিয়ে মধু আহরণ করা হতো, এবার সেটাও করা হয় নাই। তো আঙ্কেলের এই ক্ষেতগুলো দেখতে খুব ভালো লাগে। এই যে মূলা ক্ষেত দেখেন আঙ্কেলের, এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী মূলা ক্ষেত। আঙ্কেলের মূলাগুলো আসলে সত্যিকার অর্থে যারা খেয়েছে তারা কিন্তু আঙ্কেলের মূলার ভক্ত হয়ে গেছেন। আমি এখান থেকে প্রায় 3-4 বার মূলা নিয়ে গেছি। একবারে প্রায় 10-12 কেজি 15 কেজি মূলা আমি নিয়ে যাই। আঙ্কেলকে যাওয়ার আগে কল দিয়ে যাই, যেহেতু উনি ব্যস্ত মানুষ। ওনার দোহাজারিতেও ক্ষেত আছে, সরিষা ক্ষেত, বোয়ালখালীতেও আছে। তো আঙ্কেল খুব ব্যস্ত সময় পার করছেন, কারণ ওনার মেয়ের বিয়ে। গত শনিবারে ওনার মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেতে ফুল না থাকলে কিন্তু ক্ষেতের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। ঠিক আমাদের জীবনটাও ওই রকম। মানুষের যখন বার্ধক্য আসে তখন জীবনের প্রতি কেমন জানি একটা আশা ভরসার যে লেভেল সেটা হারিয়ে যায়।